হ্যালো সবাইকে, তো কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তো তোমরা তো কালকে দেখলেই দিদি আর বুনু এসেছিল, মানে এসেছিল কি এসেছে, এই দেখো এখানে বসে রয়েছে। হাই করে দাও একটু তারা। হ্যাঁ, এসছে। তা ভালো কথা, ওরা কালকে তো ছিল। তো এখন আমাদের একটা ঠাকুমা বাড়ি আছে কেষ্টপুরের দিকে, তো ওকে ফোন করেছিলাম আমরা। ফোন করে বললাম যে আমাদের একটু নিয়ে যা, মানে আমার তো আমার গাড়ি আছে, তো আমার সাথে আমার 3 বুনু আছে। তো আমি তো একসাথে তো দুজনকে নিতে পারবো, আরেকজনকে নিতে পারবো না। তো তার জন্য ওই বাড়িতে একটা আমার ভাইপো আছে, তো ওকে বললাম যে গাড়ি নিয়ে আসতে। তো সে এখন আসছে, আমরা ততক্ষণ রেডি হয়ে নেই, তোমাদের দেখাবো সেই বাড়ি গিয়ে আমরা কি কি মজা ঠাট্টা করি সেখানে। তোরা কিছু বলতে চাস? আমরা গিয়ে কথা বলবো। হ্যাঁ, রাস্তায় কথা বলবো। হ্যালো গাইস, আমরা এখন রেডি হচ্ছি। রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ও শুধু একটাই শিখছে। এখন আমরা রেডি হয়ে গেছি। রেডি মানে আমি তো জাস্ট ছিলাম, প্যান্টটা পরে না, হাফ প্যান্ট ছিল, ফুল প্যান্ট, সবাই রেডি ছিল। ওরা ঘুরতে গেছিল একটু রাম মন্দির, তো ওখান থেকে চলে এসেছে। তো এখন আমরা একটু রেডি হয়ে নিলাম। আমি কাজ থেকে এসে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। চমু লাগছে এখন। হ্যাঁ, চমু কি? হ্যাঁ, তারপরে ও এখন বললো যে বেশি দূরে নেই, কাছেই আছে। তো আমরা আরেকজন যাবে, সে ওই ঘরে আঁকা আঁকি করছে, সে হচ্ছে আর্টিস্ট। হ্যাঁ, সে তার আর্টিস্ট তার আঁকা, সে খুব সুন্দর আঁকে। তার আঁকা তোমাদের একদিন দেখাবো। এবং ওই নে আমার পকেটে 1 টাকা নে, 1 টাকা নে। তো যাই হলো, 1 টাকা দিয়ে আমাদের খাবার খাওয়া। 1 টাকা ওদের দিলাম খাবার খাওয়ার জন্য। তো আমরা ওই বাড়ি যাবো। ওই বাড়ি গিয়ে ওখানে 3টে ভাইপো আছে আমার, 3টে ভাইপো আর ওদের মামা হয়। তো গিয়ে ওখানে একটু মজা আড্ডা হবে সবকিছু। তো চলো। এই যে চলে এসেছে আমাদের নিতে। আমাদের নিতে দাঁড়া দাঁড়া, আমাদের ভাই আমাদের মামা। মামা হাই দাও মামা। এটা ছাড়বো, সত্যি ছাড়বো। মামা সত্যি হাই কর। ঠিক আছে, আমরা খুব লাজুক ভিডিওতে আসতে লজ্জা পাচ্ছে না। তো ওই বাড়ি যাও, ওই বাড়ি গিয়ে সবকিছু তোমাদের দেখাচ্ছি। তো চলো। এখন আমরা দাদু বাড়ি চলে এসেছি। দাদু বাড়ি এসে দেখলাম একটা মজার ঘটনা হয়েছে। সেটা হচ্ছে কি বলবো, কথা হচ্ছে গিয়ে যে আমাদের তো 2টো গাড়ি ছিল। তো আমি 2টো বুনুকে নিয়ে এসেছি, আমার বড় পিসির মেয়ে আর ছোট পিসির মেয়ে। তো আরেকজন যে এই যে এরা দুইজন যে আছে, এরা দুইজন যে গাড়িতে আসছিল, সেই গাড়িটা কি হয়েছে, ওটা ছিল ব্যাটারির গাড়ি। ব্যাটারির গাড়ি হওয়ার জন্য কি হয়েছে, মানে রাস্তার মাঝখানে চার্জ শেষ হয়ে গেছে। চার্জ শেষ হওয়ার কারণে ওরা দুইজন বলছে যে হেঁটে হেঁটে এসছে। তা তোদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল বুনু? আমাদের গাড়ি হ্যাঁ, বলছে যে টিকিট হচ্ছে মানে করছো তাড়াতাড়ি চলে। এর থেকে আমরা ভালো হয়েছে। ওটা হচ্ছে আমার ছোট কাকা, মানে ছোট কাকা না, ওটা হচ্ছে মেজো কাকা। মানে ও গাড়িটা নিয়ে বেরিয়েছিল। গাড়িটা কোথায় কোথায় ঘুরে এসে জানি না, চার্জটা শেষ করে নিয়ে এসছে। তো আরেকজন আছে, আরেকজনকে তোমাদের তো দেখালাম প্রথমেই। তো আরেকজন আছে, আরেকটা আছে ছোট কাকা। সে কোথায় গেছে রূপম? দিদি বাড়ি কোথায়? তাই হলো, তাকে তো দেখতে পেলাম না। আর ঠাকুমা দাদু কাজে গেছে। ঠাকুমা কোথায়? ঠাকুমা কোথায় গেছে, ঠাকুমা আসলে তোমাদের দেখাচ্ছি। চলো আমরা একটু মজা টজা করি। আসার পরে বড় কাকাকে বললাম যে একটু মুড়ি খাবো। তো ঠাকুমা তো বাড়িতে নেই, দেখলে তো একটু মুড়ি আর একটু চানাচুর এনে দিল। কেউ তো নেই, তো নিজেকে এখন মেখে খেতে হবে। এতগুলো লোক আছে, দেখা এরা কেউ মাখবে না, সব আমাকে মানে যখন বলেছি তো আমাকে মেখে খাওয়াতে হবে। তো সেটা মেখে নেই, ওরা শুধু খাবে আর কিছু করবে না, ওরা শুধু খেতে পারবে। আরেকজনকে দেখি না, আরেকজন ওই ঘরে বসে রয়েছে চুপচাপ। দেখো আরেকজন সব ফোন ঘাটতে ব্যস্ত। মানে ওদের তৈরি করে দেবো, ওরা তৈরি খাবে, কেউ করে খাবে না। হ্যাঁ, আমি এখন একটা বাড়িতে এসেছি, আমার একটা সম্মান নেই, মুড়ি বানিয়ে এখন ওদের খাওয়াতে হবে। বাড়ির লোক বানাচ্ছে না, এই যে বাড়ির লোক বানাচ্ছে না, ওটা হচ্ছে বাড়ির লোক। কারণ আমি আমার বন্ধুদের নিয়ে এসেছি, তাদের দায়িত্ব তো আমাকে নিতে হবে। মুড়িটা মেখে দাও তোমাদের সাথে দেখা। তো এখন মুড়ি মাখা হচ্ছে, মুড়ি মাখায় দেবো, চানাচুর দেবো, চানাচুর, একটু কালো জিরেই তো বলে এটাকে। কালো জিরে, একটু হালকা কালো জিরে, ঠিক আছে। একটু নুন হালকা নুন দেবো। জানো মুড়ির দোকানে কাজ করছি আমি, এমন একটা ফিল আছে যেন মুড়ির দোকানে কাজ করছি। কাস্টমার, এই যে কাস্টমার সব চলে এসেছে, আমি হচ্ছে দোকানদার, ওরা হচ্ছে কাস্টমার, আমি হচ্ছে দোকানদার। না, ও খুব ভালো মুড়ি মাখতে পারে আর চা করতে পারে খুব সুন্দর করে।
দুধ চা মানে দুধ চা তো খুব ভালো বানায়। তো যার যার দরকার হবে যে দুধ কাপ একদম ভেঙে খেয়ে নেওয়ার ইচ্ছা করে আমার। এত টেস্ট হয় মানে বলার বাইরে। মাখছে মুড়িটাও খুব সুন্দর মাখতে, ওকেই দিয়েছি মুড়িটা মাখতে। বন্ধুরা তেল মাখাচ্ছে আমাকে, তেল। আমি মুড়িতে তেল মাখাচ্ছি, ওরা আমাকে তেল মাখাচ্ছে। আচ্ছা পেঁয়াজ কেটে চোখে জল বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, মুড়িটা মেখে নেই। তা কি রে, তোদের মুড়িটা বানিয়ে দিলাম, খেয়ে কেমন লাগছে একটু রিভিউ দে। নুন বেশি ঝাল কম। নুন বেশি ঝাল কম। লঙ্কা খেয়ে দেখো আবার বুঝবা। কোথায় লঙ্কা? আমি একটা দে লঙ্কা দেই। প্রথমে লঙ্কা দেয়নি, তারপরে অনেকগুলো লঙ্কা দিয়েছে। খাও খাও। তো আমাদের মুড়িটা এক গামলা ছিল, লঙ্কা খাইছি। আমার রিঅ্যাকশন ভিডিও নে এক লঙ্কা দিয়ে 5 মিনিটে। কথা হচ্ছে কি, ওদের প্রথমে আমি যখন মুড়ি মেখে দিয়েছিলাম তখন ওদের লঙ্কা দেয়নি। তো ওরা আস্তে আস্তে মুড়ি খেতে খেতে মুড়ি তো কমে এসছে। যখন কমে এসছে তখন লঙ্কা নিয়ে এসছে, মানে মানে কি বলবো, এক গামলা মুড়ির মধ্যে যখন হাফ গামলা মুড়ি হয়ে গেছে তখন 5 পিস লঙ্কা কেটে নিয়ে এসছে। ওই যে ভিকটিম, ও হচ্ছে লঙ্কা কেটে নিয়ে এসছে। এখন খালি ঝাল আর ঝাল, ঝাল খেয়ে খেয়ে সবার হালাত খারাপ হয়ে যাচ্ছে। তো ঝাল খেয়ে সবার হালাত একদম খারাপ হয়ে গেছে। কি বলবো, প্রচন্ড ঝাল লাগছে, প্রচন্ড, মানে কি বলবো, বিশাল ঝাল লাগছে। তো ওদেরও ঝাল লেগেছে। এখন ওরা গিটার বার করেছে কোত্থেকে, দেখো গিটার, মানে এবারই যে মেজোজন আছে, মেজোজন গিটার ফিটার একটু বাজায়। তো সে আসলে তোমাদের শোনাচ্ছি গিটারে। তো চা খাওয়ার আগে আমাদের যে গিটারিস্টকে বললাম একটা গান গেয়ে শোনাতে আমাদের। তো গিটারিস্ট আমাদের কি গান শোনাবে আজকে? কি গান শোনাবে? এদিকে অডিয়েন্সকে বলো আগে কি গান শোনাবে। এখন যে গানটা গাইবো সেইটার নাম হচ্ছে সাদের লাউ বানাইলো মনে বইরা। এই যে অডিয়েন্স সব বসে আছে, এই একটা অডিয়েন্স অপেক্ষায় বসে আছে। গান শোনার জন্য বসে আছে। তো তাড়াতাড়ি করো অডিয়েন্স, এই কি বলছি গিটারিস্ট, তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি। আমাদের চাও ওদিকে হচ্ছে, চাটা আসুক, তারা ততক্ষণ আমরা একটু গিটারের মজা নিয়ে নিই। তো আমার কাকা এখন চলে এসছে। তো গিটার নতুন নতুন বাজানো শিখছে। তো যদি কোনো ভুল ত্রুটি হয় তোমরা ক্ষমা করে দিও। তো দেখি ওরা ও কি গান শোনাতে চাইছে আজকে আমাদের। তো কি গান শোনাবে আজকে বল? ক্ষুধার্ত মানুষ। ও ক্ষুধার্ত মাংসাশী, ঠিক আছে। ফসিলসের অডিয়েন্স সব বসে আছে। তো নাও শুরু করো, স্টার্ট। সারা জীবন তো করে রয়েছে থেকে মানু তার চিনে ঠান্ডার রাতে বিছানা জোড়া লাগানো সোনা হিমালয়ের চোখে এবার সাগরেই দেব পারি। কে বললো কি করছো এসো বিছানায় তাড়াতাড়ি। খুব সুন্দর গান গেয়ে শুনিয়েছে। তো গানটা ভালোই লেগেছে আমাদের, নতুন হিসেবে খুব সুন্দর, ভালো, মানে কি বলবো, খুব সুন্দরই গেয়েছে। তো এদের রিভিউটা শোনো। এই যে আমাদের সিঙ্গার, কেমন লেগেছে বল? খুব সুন্দর লেগেছে। তা তুমি এমন করে করতে থাকো, একদিন ঠিকই হবে। একদিনে হবে না কিন্তু একদিন ঠিকই হবে। চেষ্টা হাল ছাড়লে হবে না, চেষ্টা করে যেতে হবে। তো সবকিছুই তোমাদের সবাইকে বলি, কোনো কিছু করার আগে হার মানলে হবে না, চেষ্টা সবসময় চালিয়ে যেতেই হবে। তো লোকে হাসবে, প্রথম হাসবে সবাই সবকিছুই, কিন্তু একটা সময় সেই মানুষগুলোই তোমাদের দেখে হিংসে করতে বাধ্য হবে। তুমি যদি চেষ্টাটা না ছাড়ো তো তোমার একদিন সবকিছু সফল হবে। আমরা এখন চা রেডি। তো গান টান শোনার পরে এখন চাও রেডি হয়ে গেছে, ভালোই হয়েছে। গান টান শোনার পরে একটু চা খেয়ে, এই যে আমাদের চা, খুব সুন্দর দেখে মনে হচ্ছে, খুব টেস্টি। বিস্কুট, কে বিস্কুট খাবি? সবাই খাবে। সবাই খাবি? বাহ,
আমার বিয়ের তো আজকের মতো ঘোরা কমপ্লিট, খাওয়া দাওয়া ঠাকুমা বাড়ির থেকে এখন আমরা বাড়ির দিকে যাব। তো বাড়ির দিকে আজকের মতো ব্লগ এইটুকুই। তোরা কিছু বলতে চাস? আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, শেয়ার করবে, একটা করে কমেন্ট করে যাবে। একটা করে ছোট কমেন্ট করবে। আর দেখতে ভুলবে না কিন্তু। টাটা। আজকের এইটুকু ভিডিও ছিল। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, আর আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। তো আজকের মতো টাটা। টাটা করে দাও সবাই। টাটা।